নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ রবিবার। আজ পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে, তার সাথে বাংলাদেশের জেলাগুলিতে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। তো কোন রাজ্যে কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে, কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, আগামী দিনে আবারও কবে বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি আমরা দেখে নেব। বঙ্গোপসাগর এবং আরব সাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আগামী 7 দিনের মধ্যে আছে কি নেই সেটি আমরা দেখব। তো পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বৃষ্টির বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভোর থেকেই এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, শনিবার রাত থেকেই এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে ভোরের দিক থেকে বৃষ্টিপাত ছিল এবং সকালের দিকে এই বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি ছিল রবিবার। তো আপনার জেলায় কেমন বৃষ্টিপাত হয়েছে, আপনি যদি পশ্চিমবঙ্গ থেকে দেখে থাকছেন তো কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভোর থেকে সকালের মধ্যে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল। তো কেমন বৃষ্টিপাত হয়েছে আপনার জেলায়, আপনি যদি এই জেলাগুলিতে থেকে দেখে থাকছেন তো কেমন বৃষ্টিপাত হয়েছে অবশ্যই জানাবেন। এবং তার পাশাপাশি যে বেলা বাড়তেই সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ দু একটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে নদিয়া এবং কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বাংলাদেশেও হওয়ার সম্ভাবনা থাকবে। সকালের দিকটা বেশি, সকাল থেকে ভোরের মধ্যে খুলনা, বরিশাল, ঢাকাতেও মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত, তার সঙ্গে পুরো বাংলাদেশ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রবিবার দিনটা সারাদিনটাই হওয়ার সম্ভাবনা রয়েছে, কখনো থামবে কখনো বা বাড়বে। উত্তরবঙ্গে একই রকম পরিস্থিতি, মালদা, মুর্শিদাবাদ, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, উপকূলবর্তী যে জেলাগুলো আছে সেগুলোতে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুরও এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। এদিকে রাতের দিকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় রাতের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে এখানে মালদাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। বীরভূমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রাতে হবে, রবিবার রাতে। উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিহারে থাকবে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বিহারে হওয়ার সম্ভাবনা থাকবে রাতের দিকে। এখানে আমরা দেখতে পাচ্ছি কখন থেকে এই বৃষ্টিপাত শুরু হবে, মূলত 10টার পর থেকে এই বৃষ্টিপাত বিহারে হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত থেকে সকালের মধ্যে এই বৃষ্টিপাত হবে। এবং যদি আমরা এখানে দেখি সারাদিনটাই সোমবার সারাদিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর থেকে দক্ষিণ পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত হবে, বিহার, ঝাড়খণ্ড সমস্ত জায়গাতেই, উড়িষ্যাতেও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম কিন্তু বৃষ্টিপাত চলবে এবং দেশের বিভিন্ন প্রান্তে, বাংলাদেশেও বৃষ্টিপাত হবে। দেশের বিভিন্ন প্রান্তে, পূর্ব উত্তর ভারতের সমস্ত জায়গাতেই হালকা থেকে মাঝারি এবং কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত, আসাম, গুয়াহাটির কিছু অংশে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরকম কিন্তু পূর্ব উত্তর ভারতের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় হয়তো ভারী বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা থাকবে এবং এখানে মধ্যপ্রদেশে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তার সঙ্গে যে রাজস্থানে অতি ভারী বৃষ্টির কারণে যে প্রবল বৃষ্টিপাত হয়েছিল আগামী গত দুদিন ধরে যে বৃষ্টিপাত চলছিল রাজস্থানে এবং গুজরাটে, তো এই বৃষ্টিপাত আর চলবে নাকি থেমে যাবে সেটি আমরা দেখে নেব। তো বৃষ্টিপাত কিন্তু গুজরাটে হবে, গুজরাটে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাতও হবে। এবং রাজস্থানের এখানে যোধপুর আমরা দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে মুম্বাইতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই। কেরালা উপকূলবর্তী এলাকাগুলিতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে, কর্ণাটক উপকূলবর্তী এলাকাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে আবারও কবে নতুন নিম্নচাপ তৈরি হবে, বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপ তৈরি কবে হবে সেটি যদি আমরা দেখি, এখানে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর দিকটি কিন্তু একটু ভারী মেঘ আমরা দেখতে পাচ্ছি। এখানে 24শে জুন আমরা যাব, 24শে জুন এখানে আমরা গেছি কিন্তু নেটের প্রবলেম এখানে আমরা দেখতে পাচ্ছি, স্লো নেট চলছে।
এখানে আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গলবারের থেকেই একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা বঙ্গোপসাগরে থাকছে। মঙ্গলবার থেকেই যদি আমরা এখানে চলে যাই, বায়ু ঝাপটাতে যদি আমরা যাই তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কিন্তু নিম্নচাপ মঙ্গলবার থেকেই তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। এর কারণে বৃষ্টিপাত বাড়বে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কয়েকটি জায়গাতে। এই নিম্নচাপটির ফলে বৃষ্টিপাত হবে, আরও বাড়বে বৃষ্টিপাত। তো নিম্নচাপ কিন্তু মঙ্গলবারের পরে একটি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে মঙ্গলবার থেকেই। এখানে আমরা দেখে যাবো যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কত মিলিমিটার বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেদিকে আমরা চলে যাব। তো আগামী 24 ঘন্টায় কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকে যদি আমরা যাই, আগামী 24 ঘন্টায় ভালো বৃষ্টিপাত হবে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও আমরা যদি দেখি আগামী 24 ঘন্টায় 22 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। চন্দননগরে 21 মিলিমিটার, শান্তিপুরে আমরা দেখতে পাচ্ছি যে 20 মিলিমিটার, বর্ধমানেও 18 মিলিমিটার, তার সঙ্গে কাটোয়াতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 44 মিলিমিটার, দুর্গাপুরে 11 মিলিমিটার, তার সঙ্গে এখানে পুরুলিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে 5.2 মিলিমিটার এবং বাঁকুড়াতে 6 মিলিমিটার মতো, আরামবাগে 7 থেকে 8 মিলিমিটার, কোলাঘাটে 7 মিলিমিটার মতো এবং খড়গপুরে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। হলদিবাড়িতে এখানে আমরা দেখতে পাচ্ছি 17 মিলিমিটার মতো। নদিয়া জেলায় প্রায় 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। উত্তর 24 পরগনায় 30 থেকে 35 মিলিমিটার মতো বৃষ্টিপাত। দক্ষিণ 24 পরগনায় 20 মিলিমিটারের ওপরে বৃষ্টিপাত হতে পারে। যদি আমরা মালদাতে দেখি, মালদাতে 6 মিলিমিটার, এখানে দক্ষিণ দিনাজপুরে 7 মিলিমিটার এবং উত্তর দিনাজপুরে 20 থেকে 22 মিলিমিটার, আলিপুরদুয়ারে 34 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। এখানে ঢাকাতে যদি আমরা দেখি 10 মিলিমিটার, এখানে খুলনাতে 46 মিলিমিটার, বরিশালে 13 মিলিমিটার, মহেশখালীতে 3.6 মিলিমিটার, সিলেটে 35 মিলিমিটার, ময়মনসিংহে 22 মিলিমিটার, কালায়ে 7.5 মিলিমিটার, রংপুরে 20 মিলিমিটার। এখানে আমরা দেখতে পাচ্ছি গুয়াহাটিতে 18 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও কিছু জায়গায় যদি আমরা দেখি, পাটনাতে 10 মিলিমিটার, কানপুরে 34 মিলিমিটার, দেখতে পাচ্ছি আগ্রাতে 3 মিলিমিটার, দিল্লিতে 7 থেকে 8 মিলিমিটার মতো। যদি আমরা আহমেদাবাদে 33 থেকে 34 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা হয়। মুম্বাইয়ে 10 মিলিমিটার এবং হায়দ্রাবাদে 0.3, বিশাখাপট্টনমে 0.7, কেরালা উপকূলবর্তী অঞ্চলগুলিতে প্রায় 20 মিলিমিটারের ওপরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। ভুবনেশ্বরে 0.9-10 এবং 2-3 মিলিমিটার মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম কিন্তু বৃষ্টিপাত হবে আগামী 24 ঘন্টার মধ্যে। এবং যদি আমরা 8 দিনের মাথায় দেখি, তো বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যদি 8 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে প্রায় 100 মিলিমিটারের ওপরে বৃষ্টিপাত। কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমানে 100 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে প্রায় 80 থেকে 90 এবং কিছু জায়গায় 100 মিলিমিটারের ওপরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকে বেশি হবে। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার এই সব জায়গাগুলিতে প্রায় 250 মিলিমিটার পর্যন্ত এবং 250 মিলিমিটারের উপরে 300 মিলিমিটার পর্যন্ত 8 দিনে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে মালদাতে যদি আমরা দেখি 127 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে। বাংলাদেশের দিকে আমরা কম দেখতে পাচ্ছি আগামী 8 দিনের মধ্যে 87 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশে এবং খুলনাতে। যদি আমরা এখানে দেখি 119 মিলিমিটার, বরিশালে 86 মিলিমিটার, মহেশখালীতে যদি আমরা দেখি মহেশখালীতে 86 মিলিমিটার, সিলেটে সবথেকে বেশি বৃষ্টিপাত হবে বাংলাদেশের, প্রায় 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে। ময়মনসিংহে 130 মিলিমিটার, কালায়ে 105 মিলিমিটার, রংপুরে 153 মিলিমিটার, রাজশাহীতে 101 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আমরা দেখি এখানে
তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।